কি অবস্থা হেটার্সটা? সাকিবিয়ানের শত্রুরা তোমাদেরকে তো সাকিব খান একেবারে পেছন ফাটিয়ে বাসটা দিয়ে দিল। হেটার্সরা এখন সাকিব খানের রকস্টারের টিজার দেখে পেছনে জ্বলে পুড়ে ছারখার। হেটার্সদেরকে এখন সাকিব খান আরো কিছু খেলা দেখানো বাকি রেখেছে। সেই খেলাগুলো দেখানোর পর হেটার্সদের চান্দি গরম হয়ে যাবে এবং নিচে ঝরঝর 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 করে পানি পড়তে থাকবে। সাকিবিয়ানরা রকস্টার সিনেমার টিজার দেখার পরে সাকিবিয়ানরা যতটুকু খুশি হয়েছে, হেটার্সরা ততটুকুই জ্বলে পুড়ে ছারখার হয়েছে। ঠিক সাকিব খানের আগামীতে আরো কিছু বাকি রয়েছে খেলা। এই খেলা নিয়ে আপনাদের সাথে একটু খেলি এবং হেটার্সদেরকে একটু উচিত জবাব আমরা দিতে চাই। সাকিবিয়ানরা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। হেটার্সরা যেভাবে সাকিব খানকে ধরেছিল, সাকিব খানকে যেভাবে ছোট করেছিল, কিছু হল মালিক তাদের সাথে যুক্ত হয়ে সাকিব খানকে যা তা বলে অপমান করেছিল, সেই অপমানের জবাব সাকিব খান শুধু এই টিজার দিয়ে নেবে না, পুরো সিনেমা দিয়ে হেটার্সদেরকে পেছনে লম্বা বাঁশ দিয়ে তাদের গলায় জুতার মালা পরিয়ে সাকিব খান প্রতিশোধ নেবে। সাকিব খান প্রতিশোধ নেওয়ার কেবলে এক ধাপ এগিয়েছে, এখনো বাকি রয়েছে হাজার ধাপ। আগামী কোরবানির ঈদে যে সকল হেটার্সরা সাকিব খানকে ছোট করে কথা বলেছিল, সেই সকল হেটার্সদেরকে সিনেমা দেওয়া যাবে না। সেই সকল হেটার্সরা সাকিব খানের রকস্টার নিয়ে যে মন্তব্য করেছিল, সেই সকল হেটার্সদেরকে খুঁজে বের করতে হবে। সেই সকল হেটার্সরা সাকিব খানকে ছোট করে তার সুপারস্টার মেগাস্টারিজম নিয়ে যারা কথা বলছিল, তাদেরকে এক জায়গাতে এক দড়িতে বেঁধে গলায় স্যান্ডেলের মালা পরিয়ে দিতে হবে। এটা কিন্তু সময়ের দাবি। যারা সাকিবিয়ানদেরকে অপমান করেছিল, সাকিবিয়ানদেরকে অশিক্ষিত বলেছিল, সাকিবিয়ানদেরকে যা তা বুঝিয়ে দিলেই সাকিবিয়ানরা পাগল হয়ে যায়, ওই সকল দালালদের পেছন লাল করতে হবে। সাকিবিয়ানরা আপনাদেরকে বলি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু দালাল রয়েছে, সেই দালালরা কিন্তু আজকে চুপ। রকস্টার টিজার দেখার পরে তারা কিন্তু একেবারে চুপ করে বসে আছে, গর্তে ঢুকে আছে। দিনের পর দিন আরো খেলা আসছে রকস্টারের, সেই খেলাটা তাদের উপর দিয়ে চালাতে চায়। তাদের পা থেকে মাথা পর্যন্ত তাদের উপরে আমরা এই খেলাটা খেলবো। ছক্কা মারলে কিন্তু ঠেকাতে পারবে না। ঠিক মেগাস্টার সাকিব খানের স্টারিজম ব্যাপার, স্টারডম কাকে বলে, ওই হেটার্সটা এবং ওই দালাল বাহিনীরা পালিয়ে যাওয়ার আগে তাদেরকে কিন্তু খেলাটা একসাথে এক জায়গাতে বসে দেখাতে হবে। আপনারা চোখ রাখবেন, আপনারা নজর রাখবেন, আপনারা একটু খেয়াল রাখবেন। ওই সকল দালালদেরকে আপনারা আশপাশেই দেখতে পারবেন এবং ওই সকল দালালরা সাকিব খানের কাছে এসে যেন আর শিডিউল না পায়। এবং সেই সকল দালালদেরকে বলতে চায়, রকস্টার দেখার পরে তোমাদের খাওয়া নাই, তোমাদের খাওয়া নাই। তোমরা যদি সাকিব খানকে আবারও পেতে চাও, তাহলে আরো 100 গুণ বাজেট দিয়ে কিংবা আরো 100 গুণ বুদ্ধি তৈরি করে সাকিব খানকে ধরতে এসো। কারণ রকস্টারের পরে ওই সকল দালালদেরকে সাকিব খান আর শিডিউল দিবে না, এটা কনফার্ম। সাকিব খান একেবারে মনে মনে ব্রত করার মতো তিনি একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছিল। তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে প্রিন্স সিনেমার পরে, একটা সিনেমা যদি খারাপ যায় তাহলে নায়কের কি অবস্থা হয়, সেই প্রযোজক পরিচালকের কি অবস্থা হয়, আর সবকিছু যদি সাকিব খানের উপরে চাপিয়ে দেওয়া হয়, সাকিব খান কি চুপ থাকবে, আঙ্গুল চুষবে, পরবর্তীতে সেই প্রতিশোধ নেবে না? ঠিক এই রকস্টার দিয়ে প্রতিশোধ নেওয়ার রাস্তাটা তৈরি হয়েছে। রাস্তা ক্লিয়ার করতে সাকিব খান প্রস্তুত রয়েছে এবং সাকিবিয়ানদেরকেও প্রস্তুত থাকতে হবে। ওই সকল দালালদের পেছনে বাঁশ ঢুকিয়ে দিল মেগাস্টার সাকিব খান, যারা সাকিব খানকে ছোট করে অপমানজনক কথা বলেছিল। সময় এসেছে উত্তর দেওয়ার, সময় এসেছে জবাব দেওয়ার। সাকিবিয়ানরা চুপ থাকবেন না, ভিডিওর নিচে কমেন্ট বক্সে জবাব চাই, উত্তর দিয়ে আপনাদের মনের রাগ ক্ষোভ সবকিছু প্রকাশ করবেন। বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন।